যারা স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান করেছেন, যারা এখনো ভারত ভূখণ্ড রক্ষার্থে প্রাণ দিচ্ছেন, শহীদ হচ্ছেন, তাদের প্রতি বছর এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দেশাত্মবোধকতার ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। গোটা দেশে আজ থেকে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন। রাজ্যেও এর ব্যতিক্রম নেই। এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন সোমবার থেকে শুরু হয়ে তা আগামী বুধবার পর্যন্ত চলবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনে সোমবার তিরঙ্গা র্যালির আয়োজন করেছে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে যারা স্বাধীনতার সংগ্রামে আত্মবলিদান করেছেন, যারা এখনো ভারত ভূখণ্ড রক্ষার্থে প্রাণ দিচ্ছেন, শহীদ হচ্ছেন, তাদের প্রতি উৎসর্গ করলেন এবং সবাইকে দেশাত্মবোধকতার ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানালেন। যে যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন, প্রাণ দিয়েছেন, বা যারা এখনো আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছেন, বলিদান হচ্ছেন, শহীদ হচ্ছেন, তাদেরকে সম্মান দেওয়া। 2022-এ আমরা করেছি, ত্রিপুরা সরকারের উদ্যোগে আমরা করেছি, বিভিন্ন যারা সমাজ সেবী সংগঠন তারাও সেটা করেছে, স্কুল কলেজের ছাত্ররাও সেটা করেছে, এবং 2023-এও আমরা সেটা করেছি। 2024-এ আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি। আমি সমস্ত আধিকারিকদের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন সমাজ সংগঠন তাদের সাথেও আমার বার্তালাপ হয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল পড়ুয়ারা জাতীয় পতাকা হাতে নিয়ে এই তিরঙ্গা র্যালিতে সামিল হল। উমাকান্ত মিনি স্টেডিয়াম থেকে এই তিরঙ্গা র্যালি শুরু হয়ে তা রাজধানীর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। তিরঙ্গা র্যালিতে স্বয়ং মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টরা অংশগ্রহণ করেন, পড়ুয়াদের উৎসাহ যোগালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।